গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 6টা। আর আকাশের চারদিকটা দেখো, একদম কুয়াশায় ঢাকা। মানে সকাল সকাল আজকে উঠে পড়লাম। তো তারও দুটো কারণ আছে। তো একটা হলো 6:30টায় মেয়ের টিচার আছে, তো তার জন্য সকাল সকাল ওঠা। আর আরেকটা কারণ হলো, সেটা হলো আজকে আমি আর আমার বর আমরা দুজন যাচ্ছি মানে ত্রিপুরারই উদয়পুর মাতাবাড়িতে মায়ের দর্শন করার জন্য, অর্থাৎ ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করার জন্য। তো তার জন্য সকাল সকাল ওঠা। তো মেয়ে তো চলে যাবে টিচারের বাড়ি, তো তারপর আমি ঘরে সকালে যা কাজকর্ম আছে সব কিছু কমপ্লিট করব, করে তারপর স্নান টান করে দুজন বেরিয়ে পড়ব মায়ের দর্শন করার উদ্দেশ্যে। তো তার জন্য সকাল সকাল উঠে পড়লাম। তো যারা আমার মানে আগের ভিডিও দেখেছো তারা হয়তো বা ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করেছো, কিন্তু যারা নতুন বন্ধুরা আছো তারা তো আর মায়ের দর্শন করোনি। আমাদের ত্রিপুরার উদয়পুর মাতাবাড়ি ভীষণই জাগ্রত মা। তো চলো দেখি আজকে মায়ের দর্শনটা করে আসি। আর যারা যারা মায়ের দর্শন করোনি আমাদের ত্রিপুরার, তারাও না হয় আমার ভিডিওর সাহায্যে মায়ের দর্শনটা করে নিও। তো এখন চলো ঘরে যাই। ঘরে গিয়ে মেয়ে রেডি হচ্ছে টিচার বাড়ি যাওয়ার জন্য, আর আমিও রেডি হয়ে যাই মায়ের বাড়ি যাওয়ার জন্য। স্নান টান করে একদম রেডি হয়ে তারপর নয় হাসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? আর এই যে গেটটা এখন খুললাম। তো এখন যাই ঘরে। ঘরে গিয়ে সকালে সব কাজকর্ম কমপ্লিট করে তারপর না হয় আবার পরে আসছি। তো বন্ধুরা, একদম স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি মানে ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করার জন্য। তো এই যে এই হলুদ কালারের শাড়িটা পরেছি আর এইভাবে সাজুগুজু করেছি। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আর এখন বাজে এই যে 7:20 বাজে, মানে 7:20 বাজে। তো আমাদের না আজকে মানে গাড়ি রিজার্ভ নিয়ে আমরা আজকে বাসে যাব। তো তার জন্য আমাদের বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিটের মতো রাস্তা হেঁটে যেতে হবে, তারপর বাসে উঠবো, তারপর মায়ের দর্শন করবো। আর এই যে এই ব্যাগটা নিয়ে নিয়েছি, চাদর নিয়ে নিয়েছি। তো চলো, হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে, তো এখন বেরিয়ে পড়ি, মায়ের দর্শনটা করে আসি সুন্দর করে মঙ্গলভাবে। আর তোমরাও চলো আমার সাথে। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো এই যে বড় মশাই আমার আগে আগে দৌড় লাগাচ্ছে বাস ধরার জন্য। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম। এই যে এখন আছি রাস্তায়, হেঁটে হেঁটে যাচ্ছি। তো সামনে আছে বড় মশাই। তো এখন আমরা যাব, বাসে গিয়ে উঠবো, তো তারপর যাব মায়ের দর্শন করতে। আর চাদরটা নিলাম ঠিকই, এত ঠান্ডা লাগছে না, মানে ভালো ঠান্ডা। তো চলো এখন গিয়ে বাস ধরি, তারপর না হয় মায়ের বাড়ি যাই। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আর আমরা চলে আসলাম একদম যেখানে বাসে ওঠা হয় নাগেরজলায়। আর নাগেরজলা থেকেই মানে বাস ধরে যেতে হয় মায়ের মন্দিরে দর্শন করার জন্য। তো এই দিকটায় দেখো হাজব্যান্ড বাসের জন্য দৌড় লাগাচ্ছে, আর আমি তো পেছন পেছন আছি। তো ফাইনালি আমরা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, বাস পেয়ে গেছি। তো এই যে বাসে বসে গেলাম আমি আর বরমশাই। আর বাসটা সকালবেলা তো একদম ফাঁকা ফাঁকা ছিল, আর চারদিকটা একদম কুয়াশায় ছিল। তো আস্তে আস্তে কুয়াশাটা মানে দূর হলো। আর চারদিকটা দেখো, তোমাদেরকে যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। চারদিকের পরিবেশটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, চারদিকটাই গাছগাছালায় মানে ভীষণ ভালো লাগছিল। আর এই দিকটায় না মানে ওই দেখো চলে আসলাম একদম তোমাদের সাথে কথা বলতে বলতে উদয়পুরে। তো এটা হলো উদয়পুর গোমতী নদী। আর এদিকটায় মনে হয় আবার কাজ হচ্ছে, তো ভালোই লাগছে চারদিকটা ঘুরে ঘুরে। চলো মায়ের দর্শন করে আসি। তো এখন আমরা চলে আসছি মাতাবাড়িতে, এখন মায়ের দর্শন করতে যাব। তো চলো মাকে দর্শন করি। তো দেখো বন্ধুরা, এই যে এদিকটা সারি সারি দোকানগুলো দেখা যাচ্ছে, এখানটায় পেয়ারার দোকান, মানে এখানে মায়ের ভোগের জন্য পেয়ারা পাওয়া যায়। তাছাড়া মায়ের শাড়ি কাপড় শাঁখা সিঁদুর যা মাকে দেওয়া হয় সব কিছু এখানটায় পাওয়া যায়। তো আমরা এখান থেকে নিইনি, আর একটু সামনে এগিয়ে আরেকটা দোকান আছে, মানে এখানেও অনেকগুলো দোকান আছে, এখান থেকে নিয়েছি। আর এই যে মানে দিঘিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ জলাশয়টা, আর এই দিঘিটার নাম হলো কল্যাণ সাগর। আর এখান থেকে নিয়েই মা মানে জল নিয়েই মায়ের মানে কি বলে মাকে পুজো করা হয়।
তো দেখো এদিকটায় দোকানপাটগুলো এখনও সবগুলো খোলা হয়নি, অনেক রকমের দোকান আছে। তো এগুলো না হয় তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা চলে আসছি প্যারা নেওয়ার জন্য। তো এই দিকটায় দেখো ত্রিপুরা সুন্দরী প্যারা ভান্ডার, এখান থেকেই আমরা যতবার আসি প্যারা নিই। এখানকার প্যারা খুবই ভালো। আর যারা আগরতলার বন্ধুরা আছো, আর আগরতলার বন্ধুরা না সবাই জানো যে আমাদের যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে প্যারাগুলো বিশ্ববিখ্যাত প্যারা, এত ভালো খেতে মানে কি বলবো। তো এখান থেকে আমরা প্যারা নিচ্ছি, আর আমরা তো বাড়ি থেকে শাড়ি তারপর আলতা সিঁদুর নিয়ে এসেছি, শাঁখাটা নেওয়া হয়নি। তো এখান থেকে শাঁখাটা নিলাম, নিয়ে তারপর দেখো এদিকটায় ভাইটা প্যারা নিচ্ছে, এই যে প্যারাগুলো। তো প্যারা নিচ্ছি, নিয়ে তারপর মায়ের পুজো দেওয়ার জন্য যাব। তো ভাইটা দেখো এখান থেকে আমাদেরকে প্যারা দিচ্ছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্যারা ভীষণই ভালো। তো দেখো এই দিকটায় মায়ের মন্দিরে যাওয়ার জন্য সব কিছু একদম ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এখন আমরা প্যারা নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি দিঘিতে, হাত পা ধোবো, ধুয়ে তারপর মায়ের দর্শন করব। চলো তোমাদেরকে উদয়পুর মাতাবাড়ি দিঘিটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে হাত পাটা ধুয়ে নি। আর এলো সেই দিঘিটা, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো দেখো বন্ধুরা, এটা হলো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের জলাশয়, অর্থাৎ কল্যাণ সাগর দিঘি। তো এখান থেকেই প্রথমে মায়ের পুজো দেওয়ার আগে মাথায় একটু জলের ছিটা দিয়ে তারপর হাত পা ধুয়ে মায়ের পুজো করার জন্য যায়। তো আমরাও চলে আসছি। তো এই দিকটায় দেখো বরমশাই চলে আসছে, হাত পাটা ধুয়ে মাথায় একটু জলের ছিটা দিয়ে আমরা যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা মায়ের মন্দিরে যাওয়ার জন্য উঠে পড়লাম সিঁড়ি বেয়ে বেয়ে। তো দেখো চারদিকটায় ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেওয়ার জন্য, কিন্তু আমরা তো ফুল নিয়ে নিয়েছি। তো এখন আমরা মায়ের পুজো দেব। তো হাতের মধ্যে দেখো আমার সব কিছু, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন মায়ের মন্দিরে উঠে পড়েছি। তো চলো মায়ের মন্দিরে যাই, মাকে একটু পূজা দিয়ে আসি। আর অবশ্যই তোমাদেরকে মন্দিরটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, মায়ের দর্শন অবশ্যই করাবো। তো চলো আস্তে আস্তে না হয় ভিতরে যাই, ভিতরে গিয়ে মায়ের দর্শনটা করে আসি। তো এই দেখো এটা হলো আমাদের উদয়পুর মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। তো মায়ের মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর। তো এখানটাই মায়ের মন্দির। তো এখন চলো ভিতরে আস্তে আস্তে যাব, মায়ের দর্শন করব। তো ভাবলাম যে তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরের বাইরে দেখো কত লোক, সবাই পুজো দিয়ে, কিছু মানুষ পুজো দিয়ে চলে আসছে, কিছু মানুষ পুজো দিচ্ছে। তো চলো এবার মায়ের দর্শন করে নিই। তো এটা হলো মায়ের মন্দিরের মুখ্য গেট, যে দিকটায় মায়ের মাকে দর্শন করা যাবে, মায়ের পুজো হবে। তো দেখো এই যে আমাদের ত্রিপুরেশ্বরী মা, আমাদের ত্রিপুরেশ্বরী মা ভীষণই জাগ্রত মা, ভীষণই জাগ্রত। তো চলো আমরা মাকে দর্শন করি, মাকে প্রণাম করি। আর তোমরাও মাকে দর্শন করে নাও, আর তোমরা যে চাও মায়ের কাছে চেয়ে নিতে পারো। ভীষণই জাগ্রত মা, সকলের মনোকামনা মনোবাসনা পূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। তো দেখে নাও মায়ের অপূর্ব মহিমা। আর আমি যখন গিয়েছি তখন মায়ের পুজো জাস্ট হলো, তো ভীষণই ভালো লাগলো। আর এই মন্দিরের না অনেক কথিত আছে, তো সেরকমভাবে তো আমি জানি না, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হলো যে এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটা ধন্যমাণিক্য রাজা যখন শাসন করতো তখন না আমার ধন্যমাণিক্য রাজা ভীষণ বিষ্ণুর ভক্ত ছিল, কিন্তু সতীর ডান পা এখানে পড়েছে বলে এখানে মায়ের মন্দির স্থাপিত হয়েছে। তো ভীষণই জাগ্রত মা বললামই। আর এই মায়ের মূর্তিটা আনা হয়েছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বাংলাদেশ চট্টগ্রাম থেকে। তো দেখো চারদিকে কত লোকারণ্য, ভীষণই ভালো লাগে যখন মায়ের মন্দিরে আসি না, মনটা একদম পবিত্র হয়ে যায়। তো পাশেই দেখো আরেকটা মন্দির, এটা হলো ভোলেনাথের মন্দির। তো ভোলেনাথের মন্দিরও দর্শন করে নিয়েছি। তো চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম, ভীষণই ভালো লাগলো। তো এখন দেখো এখান থেকে দেখা যাচ্ছে দিঘিটা, আর চারদিকটায় কত লোক বসে আছে, সত্যিই ভীষণ ভালো লাগলো মায়ের মন্দিরে এসে। তো এই দিকটাই দেখো এখন আমরা নিচে চলে আসছি। তো নিচে একটু মেলাটা ঘুরে ঘুরে দেখবো, মেলা বলবো না, অনেকগুলো দোকান যেখানে অনেক কিছু পাওয়া যায়, মায়ের প্রতিমা, তাছাড়া আছে সাজার জিনিস, তারপর মায়ের অনেক রকমের জিনিসই এখানটায় পাওয়া যায়। তো একটু ঘুরে ঘুরে দেখলাম, দেখো কত রকমের প্রতিমা, মায়ের প্রতিমা, ত্রিপুরেশ্বরী মা, সকল ঠাকুরেরই প্রতিমা আছে, ঠাকুরের অনেক জিনিস আছে। তো একটু ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম,
দেখে ভালোই লাগলো। সত্যি মায়ের মন্দিরে যখন আসি না, সত্যি মনটা পবিত্র হয়ে যায়। আর আসলে কি জানো, এখানে না কোনো জাতপাত নেই, জাতিভেদ নেই, সকল ধর্ম এখানে আসতে পারে, সকলে মাকে পুজো দিতে পারে, মায়ের দর্শন করতে পারে। তার জন্য আরও ভীষণ ভীষণ ভালো লাগে। তো মা তো মা বলো, তো তোমরাও মাকে দর্শন করে নিও। তোমাদের কাছে মানে তোমাদের যাই মনোবাসনা মনোকামনা আছে সকল কিছু যাতে মা পূরণ করে, সেটাই চাই। তো আমার তো মাকে দর্শন করা হয়ে গেছে, আর চারদিকটা মেলাটাও ঘুরে ঘুরে দেখে নিলাম, ভীষণই ভালো লাগলো। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মা অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে দিঘিটা সত্যি দেখতে অপূর্ব, খুব ভালো লাগলো চারদিকটা ঘুরে। তো দেখে নাও কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে বলো। মায়ের দর্শন করা হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর কিছু খাইনি, কারণ গিয়ে মানে বাড়ির সামনে নেমে তারপর এখান থেকে টিফিন নিয়ে বাড়ি যাব। মেয়ে তো খাইনি, তার জন্য একা একা খাবো না, বাড়ি গিয়ে সবাই একসাথে খাবো। তো চলো এখন মায়ের দর্শন হলো, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকটায় দেখো কাজ চলছে, যে এদিকটায় কাজ চলছে। যখন একদম পুরো কমপ্লিট হয়ে যাবে না, তখন ভীষণ সুন্দর হবে মায়ের মন্দিরটা। তো চলো এখন বাড়ি যাই, হাজবেন্ড দৌড়াচ্ছে বাসের জন্য, চলো তাড়াতাড়ি যাই। তো দেখো উঠে পড়লাম বাসে, আর এখন যাচ্ছি বাড়ি, কারণ বাড়ি যেতেও মনটা পড়ে আছে, মেয়েকে একা ফেলে আসছি। তো মায়ের দর্শন তো করে নিলাম, তো এখন ছোট মায়ের কাছে যাচ্ছি মাকে দেখার জন্য। তো আসার পথে দেখো নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে পোয়াটা, তরকারি, মিষ্টি, কারণ দুপুরবেলা রান্নাবান্না হয়নি। তো এগুলো নিয়ে এখন সবাই মিলেমিশে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করব। আর দোকানে দেখো কত রকমের মিষ্টি, বলো মিষ্টিগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, আর মিষ্টি খেতে তো আরও ভালো লাগে। তো এদিকটায় তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো এদিকটায় পরোটাগুলো গরম গরম ভেজে দিচ্ছে। তো এদিকটায় পরোটা তরকারি নিলাম, আর সাথে তো মিষ্টি নিলাম। তো চলো এখন মিষ্টি পরোটা তরকারি নিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে সকলের সাথে বসে মিলে মিশে মজা করে দুপুরের খাওয়া দাওয়াটা করি। তো বন্ধুরা কিছুক্ষণ আগে আসলাম, এখন কটা বাজে জানো? এখন বাজে দেখো 1:45 বাজে, 1:45 বেজে গেছে। বাসে যেতে আসতে না অনেকটা সময় লাগে, মানে আর আমি তো বাসে একদম চড়তে পারি না, জার্নি করতে পারি না, ভীষণ টায়ার্ড লাগছে, মাথা যন্ত্রণা করছে, মানে কি বলবো। তো মায়ের ভালো করে দর্শনই করলাম, দর্শন করে আসলাম। তো এখন আসার পথে তো দেখলেই ঠাকুরকে পুজো দিয়েছি। তো এখানে এই যে প্যারা, মানে মায়ের মন্দিরে প্যারা বুক দিয়েছি, তো এই বুকটা আনলাম। আর তার সাথে দেখো মেয়ের জন্য একটা ছোট্ট খরগোশ আনলাম। আর এটা কি বলে রে মা? এটা এই দেখো বাবল যে উড়ে, এগুলো নিলাম, এত ছোট্ট আমার মেয়ে। আর একটা রিং চাপি নিয়েছি, আর কিছুই নেইনি, কারণ কি নেব এখন, কিছু নেওয়ার মতো কিছুই নেই, তার জন্য কিছু নিলাম না। তো এখন বসিয়েছি চা, কারণ আমরা না এখানে কিচ্ছু খাইনি, কারণ ওই খেলে আমার বাস জার্নি করলে মানে বমি হয়ে যায়। তার মধ্যে মেয়েও কিছু খায়নি, তো মেয়ে কিছু খায়নি, আমি খাবো কীভাবে? তো তার জন্য কিছু খাইনি। তো এদিকটায় দেখো এখন চা বসিয়েছি, আর আসার সময় নিয়ে এসেছি পরোটা, তরকারি আর মিষ্টি। তো রান্নাবান্না তো হয়নি, কে আর রান্নাবান্না করবে, আমি তো আর নেই, তো তার জন্য রান্নাবান্না আর হয়নি। তো এখন সবাই মিলে চা আর টিফিন করব, করে তারপর একটু শুয়ে থাকবো, একটু রেস্ট করব, তারপর সন্ধ্যার পর দেখি কি করি না করি। তো চলো এখন সবাই মিলেমিশে বসে চা টিফিনটা করি, পরে সন্ধ্যার পর আসছি। তো দেখো এই যে এদিকটায় চা করে নিয়েছি, আর সবার জন্য টিফিনও নিয়ে নিয়েছি। এই যে পরোটা, আর এদিকটায় পরোটা, এদিকে হলো মিষ্টি, আর এই যে তরকারি বুটের ডাল, এই যে বুটের ডাল আলু দিয়ে তরকারি। তো দুটো বাটিতে নিয়ে নিলাম, আর তার সাথে পরোটা, মিষ্টি আর চা। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যার। এখন কটা বাজে বলো তো? এখন বাজে সন্ধ্যা 5:30। তো দুপুরবেলা দেখলেই টিফিন করলাম, চাটা খেলাম, খেয়ে না ভেবেছিলাম একটু ঘুমাবো, কারণ মাথাটা বললাম এই বাস জার্নি করেছি, মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, কিন্তু কেন জানি আজকে আর চোখে ঘুম আসলো না। অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর একটু মোবাইল দেখলাম, দেখে তারপর তো সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে গেছে। তো উপরে কিছু সকালে কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো আনলাম, তার মধ্যে সন্ধ্যা দিলাম। তো এখন এসছি আর কি চা বসাতে। তো এই দিকটায় দেখো চা বসিয়েছি, আর এদিকটায় মেয়ের জন্য করছি একটু ম্যাগি, কারণ মেয়ে এখন মানে টিফিনটা খাবে, খেয়ে একটু পড়বে, তারপর আবার টিচার আছে 8টার থেকে। তো
তো হাজব্যান্ড আবার টিচারের বাড়ি নিয়ে যাবে। আর আজকে আমি চা খাবো কী দিয়ে বলো তো, এই দেখো চানাচুর দিয়ে। আজকে না এত ঠান্ডা লাগছে, ইচ্ছে করছে যে একটু চানাচুর দিয়ে চা খাই। তো তার জন্য এই দেখো এদিকটায়, এই যে এদিকটায় পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখন চা দিয়ে চানাচুর খাবো। আর বর্মশাই এখনও ঘুমাচ্ছে, এখন যদি চা নিয়ে দিই তারপর উঠবে। তো এ হলো কথা। তো জানি না রাতে আজকে ডিনারে কি হবে, আজকে সারাদিনও ভাত খাওয়া হয়নি, এই আজে বাজেই খাচ্ছি। তো চলো এখন চাটা খেয়ে নিই, খেয়ে দেখি রাতের ডিনারে কি করি না করি। তো আগে চাটা খেয়ে নিই। রাতের ডিনারে চলে এসেছি বন্ধুরা। আর আজকে দেখো রাতের ডিনারে কি আছে। তো এদিকটাই দেখো আজকে রাতের জন্য করেছি এখানে ডাল সিদ্ধ। এদিকটাই করছি রাতের জন্য ডাল সিদ্ধ, একদম সিম্পল মেনু কিন্তু খুব টেস্টি মেনু। আর এদিকটায় তিনজনের জন্য করলাম 3টা ডিম সিদ্ধ। আর নিচে কি আছে, নিচে আছে এই দেখো আলু মাখা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু মেখেছি। তো এখন এটার মধ্যে দিয়ে দেবো কি, সরষের তেল। দেখতে পাচ্ছ সরষের তেল দিয়ে ইয়াম্মি করে মেখে খাবো আজকে। আর নিচে আছে ভাত, গরম গরম ভাত, ভাত আলু মাখা ডিম সিদ্ধ, আর আছে এদিকটায় ডাল সিদ্ধ। তো দেখলেই বন্ধুরা আজকে রাতের একদম সিম্পল মেনু, ডাল সিদ্ধ করলাম, ডিম সিদ্ধ আর আলু মাখা। তো তা দিয়ে আজকে রাতের ডিনারটা করব, কারণ মেয়েও বলছে, ওর বাবাও বলছে যে আজকে আর রাতে বেশি কিছু রান্না বান্না করতে হবে না। তার জন্য এটাই রান্না করলাম। আর এটা কিন্তু ভীষণ টেস্টি, আর শীতের রাতে এটা খেতে তো ভীষণই টেস্টি লাগে। আর এখন কটা বাজে, এখন বাজে 9:40, প্রায় 9:40 বাজে। তো মেয়ে তো টিচারের বাড়ি গেছে, এখন হাজব্যান্ড গেল মেয়েকে আনতে। তো তারপর মেয়ে আস্তে আস্তে 10টা বেজে যাবে, তারপর আমরা করব খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা করে মেয়ে একটু রেস্ট করে আবার পড়তে বসতে হবে। আর আমার ঘরে টুকটাক কাজ এসব করব। তো আজকে সারাটা দিন বেশ মজা করে আনন্দ করে কাটলো। মায়ের দর্শন করলাম, মানে উদয়পুর মাতাবাড়িতে গিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করলাম। আর সারাটা দিন ভীষণ ভীষণ মজা করে কাটালাম। তো তোমাদের কীরকম লাগলো আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে হবে, ঠিক আছে? আর কমেন্ট তো অবশ্যই করবে। তো নতুন বন্ধুরা যদি থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।